আমরা যখন কাফের মুশরিকদেরকে লানত করি, তখন দেখি আমাদের মুসল্লি তার প্রতিবাদ করতে, আমাদের বিরুদ্ধে আচরণ করতে। তারা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ইহুদি খ্রিস্টানদেরকে লানত করে না, মুশরিকদেরকে লানত করে না, আপনি কেন করেন? অথচ সুস্পষ্ট হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, রাওয়াহু মুসলিম। হাদিস মুসলিম শরীফে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহর গজব পড়ুক, লানত তাদের প্রতি। তারা তাদের আম্বিয়াদের, তাদের নবীদের কবরগুলোকে শ্রদ্ধা করত, কবরে চুমু দিত, কবরে সিজদা করত, এই জন্যই তাদের উপর লানত। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম মুনাফিকদেরকেও তিনি লানত করেছেন। তিনি বলেছেন, লাআনাল্লাহু ওয়া লাআনা ওয়ালাদাইহি, আল্লাহর গজব, আল্লাহ লানত তার প্রতি যে তার পিতামাতাকে বাৎসনা করে, পিতামাতাকে গালি দেয়, পিতামাতার অবাধ্য হয়। ওয়ালা আনা মাং যাবাহা লিগয়রিল্লাহ, এবং তার উপরও লানত যে আল্লাহ ব্যতীত অন্যের নামে জবাই করে। ওয়ালা আনা মান আম্মা হাদাসা, এবং তার উপরও লানত যারা বেদাতকে প্রশ্রয় দেয়, বেদাত সৃষ্টি করে যারা, তাদের প্রতিও লানত। তারপরে ওলা আনা মান গৈরা মানারল আরদ, তাদের প্রতিও লানত যারা জমিনের সীমানা পরিবর্তন করে, গোপনে সীমানা পাল্টিয়ে দেয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে লানত দিয়েছে, আমরা তো অবশ্যই লানত করব তাদেরকে।